পারস্যের সম্রাট, রোম সম্রাট মাথা গরম হয়ে গেল। আরে ওমর নামের বেডাটাকে একটু দেখো তো, সারা দুনিয়াই গরম হয়ে গেছে। এর বডিগার্ড কেমন আছে? গোয়েন্দা বিভাগের লোক কয় কোনো বডিগার্ড নাই। তাই বলে তাহলে এত ভয় পাও কেন? এর মাইরা ফালাও না কেন? একা একা চলে, কয় হ্যাঁ একা, কয়েকে মেরে ফেলো, তরবারি নিয়ে এক চোরায় রেডি, আমি মারুম, যা। ওমরের একা পাইলে মেরে ফেলবে। কোথায় যায় ওমর? একা একা খুঁজতে 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 পেয়ে গেছে একটা পাহাড়ের পাশে বিশাল এক খাল, খোলা ময়দান। ওমর ডান হাতের বালিশ বানাইয়া ওমর একা একা ঘুমায়। দুশ্মন খবর হয়ে তরবারি নিয়ে দৌড়ি, চান্স আর হারানো যাবে না। ময়দানের সামনে দাঁড়ায় দেখে ঠিক পুরো ময়দান খালি। পাহাড়ের পার্শ্বে পাদদেশে ওমর হাতের বালিশ বানাইয়া ঘুমায়। তরবারিটা বের করে যুবক এবার হাঁটতেছি, এক কদম সামনে দেয়, আবার দাঁড়ায়। কি করব? আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহ এদেরকে একটা বিশেষ পাওয়ার দান করেন। ওই পাওয়ারের কারণে সমস্ত দুনিয়ার সন্ত্রাসী, চাঁদাবাজি, জালেম যত বিরোধিতা করুক, সামনে আসলে মোমের মতো দুর্বল হয়। যুবক কিছু দূর আগে আবার দাঁড়ায়, আবার আগে আবার দাঁড়ায়, এভাবে যাইতে যাইতে একেবারে কাছাকাছি। আরেকটু গেলেই ওমরের মেরে ফেলতে পারবে, মাওলার কুদরত। যুবক কাছাকাছি যাওয়া মাত্র হঠাৎ করে গভীর নজর দিয়ে দেখে ওমর ডান হাতের বালিশ বানায় ঘুমায়, একা ঘুমায়। কিন্তু ওমর একা না, জঙ্গলের একটা বাঘ চারপাশে ঘুরে আর ওমরের পাহারা দিতেছে। কে পাহারা দেয়? বাঘ। বাঘ নামে কইবেন, এটা কেমনে সম্ভব? আমার মাওলার কুদরতে সম্ভব। বলেন বাঘ দামি না মানুষ দামি? এটা বুঝতে আবার এত টেনশন কেন? আরো বুঝবেন। হ্যাঁ, কুষ্টিয়ার মানুষেরা একটু বুঝান লাগবে। আপনাদের দেশের এলাকায় গ্রামের ভিতরে গরু দিয়া হাল চাষ হয়নি? হয় না? যারা হাল চাষ করে এরা সব মেট্রিক পাস, এরা সব সচিব, চেয়ারম্যান। সমাজের থার্ড ক্লাসের মানুষ, অশিক্ষিত বললেই তো চলে। ঠিক? আরে ভাই, সত্য কথাটা স্বীকার করেন। ভাবতেছেন কোন বিপদ জানি আই। আচ্ছা বলেন তো, চাষি যখন চাষ করে লাঙ্গল জোয়াল হাতে নিয়ে গরু দুইটা থাকে, সত্য কথাটা বলবেন, এই থার্ড ক্লাসের মানুষটা গরুকে যখন বলে দাঁড়া, দাঁড়ায়নি? সত্য কথা বলেন। যদি থার্ড ক্লাসের অশিক্ষিত মানুষ